আসলে আমরা বাঙালিরা হচ্ছে স্বার্থপর। আর.এস. ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েকদিন আগে। তো এটা নিয়ে বদমেজাজ কবির কবির যে মারা গিয়েছিল অ্যাক্সিডেন্টের কারণে, সে কবিরের যে পেজটা ছিল বদমেজাজ, সে বদমেজাজ পেজটা এখন তার ভাই জাহিদ মনে হয় সে কন্ট্রোল করে। তো এই কবিরের জন্য আর.এস. ফাহিম চৌধুরী যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন সেখানে হাসপাতালে ছিল, তার জানাজায় ছিল। কতটা কষ্ট করেছিল আর.এস. ফাহিম চৌধুরী এই কবিরের জন্য, সেটা আমরা দেখেছি। কিন্তু সেই পেজ থেকে, বদমেজাজ পেজ থেকে কবিরের ভাই আর.এস. ফাহিম চৌধুরীকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন হাসাহাসি করতেছে। আসলে খুবই দুঃখজনক, আমরা বাঙালিরা আসলে স্বার্থপর। আর আর.এস. ফাহিম চৌধুরীকে যে গ্রেপ্তার করা হয়েছে, সে গত 1 মাস ধরে মনে হয় বাংলাদেশে আছে, তাকে তখন গ্রেপ্তার করা হয় নাই। তার অপরাধ কি? যদি সে অপরাধী হয় তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, তাকে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। কিন্তু মক করে একজন মানুষকে গ্রেপ্তার করা, এটা কিন্তু ভালো না। সে যদি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা উচিত, সে হত্যার বিচার করা উচিত। কিন্তু মপ করে তাকে আমাদের এখন ক্ষমতা আছে, ক্ষমতার জোরে, প্রতিহিংসার জোরে, ক্ষমতার জোরে আমরা তাকে গ্রেপ্তার করব, তাকে শাস্তি দেব, এটা কিন্তু ভালো না। আমরা নতুন বাংলাদেশে এগুলো চাই নাই। আর.এস. ফাহিম চৌধুরী যদি হত্যার সাথে জড়িত থাকে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। কিন্তু যদি জড়িত না থাকে তাকে হয়রানি করার কোনো দরকার নেই। সে গত 1 মাস ধরে তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করা যায় নাই। সে গত 1 মাস ধরে দেশে আছে, তার বাড়িতে গিয়ে গ্রেপ্তার করতে পারতো। আর আর.এস. ফাহিম চৌধুরী এমন এক জায়গায় এখন, সে যদি আওয়ামী লীগ আসে, সে তহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পিছনে তারও নাকি হাত আছে যতটুকু জানি আর কি। যদি আওয়ামী লীগ আসে তারপরেও সে অপরাধী, আর বর্তমানেও সে অপরাধী। সে এখন দুই জায়গায় অপরাধী হয়ে গেছে।